নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি আজকে তোমার দেখে বুঝতে পারছি রেসিপিটা কী হতে চলেছে। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে নুডলস বা চাউমিন যেটাই বলা হয় রান্না আজকে রেসিপিটা দেখাবো। ফুলকপি দিয়ে চাউমিনটা রান্না করবো। চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে ফুলকপি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আলু ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে এগুলিকে আমি এখন ভাজি করে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখন প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে উঠেছে। অবশ্যই ফুলকপি দিয়ে চাউমিনটা খেয়ে দেখবে, দারুণ লাগে। বাচ্চারাও পছন্দ করবে। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু সবজিটা যদি আমরা এরকম তাদের পছন্দ মাফিক দিই, তারা অবশ্যই ভালো লাগবে, খেতেও ভালোবাসবে। বন্ধুরা, তোমরা বাসায় চাউমিনের সাথে সবজি দিতে পারো বাচ্চাদের, এরকম করে আলু ফুলকপি দিয়ে। আমি এখানে 2টা সবজি অ্যাড করেছি, তোমরা চাইলে আর 2-3টা সবজিও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আলু ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিন এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চাউমিনটা এরকম করে সেদ্ধ করে নিয়েছি। চাউমিনটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজিগুলির সাথে। বন্ধুরা, চাউমিনটা মিশিয়ে আমি এখন চাউমিনের মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি। ম্যাগি মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি সাইডে শসা আর পেঁয়াজটা একসাথে কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে শসা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ভেজ চাউমিন। তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাসায় অবশ্যই ফুলকপি দিয়ে ভেজ চাউমিনটা খেয়ে দেখবে, দারুণ লাগে, বাচ্চারা খুব পছন্দ করবে। দেখো, বাটিতে তুলে নিলাম। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে, সাথে থাকবে অনুরোধ রইল।